হালকা হালকা বৃষ্টি হয়েছে, গরম কিন্তু কোনো অংশে কম না। কালকে একটু ঠান্ডা ছিল, কিন্তু আজকে বেশ ভালো গরম লাগছে। মাত্র গোসল করলাম। তেমন একটা হয়নি, তবে এই আর কি মাটিটা ভিজেছে কোনো মতো। ওই বাজে মহিলা তো বাইরে চলে গেছে নখরামি করতে করতে। দেখি আজকে দুপুরের খাবারের কি ব্যবস্থা। অনেক কিছু হয়েছে সকাল থেকে, যেটা সাধারণত থাকে আমাদের। পাতলা ডাল, নষ্ট বা পচা বা টক বাসি হতে পারে, হতে পারে না, এটা নিশ্চিত হয়েছে। এই যে সে বিখ্যাত ডিমের তরকারি। কপাল ভালো যে আজকে ডিমটা সিদ্ধ করেছে। আমাদের বাসায় শুধু ডিমের খেলা, মানে আমাদের জন্য ডিম ছাড়া কিছু থাকে না, তো এই জন্য ইচ্ছা করে ডিম নিয়ে আসে বেশি করে। এই যে ফ্রিজের উপরে, মানে আমাদের জন্য মাছ মাংস টোটালি নাই বলতে গেলে। এই যে এখানে মানে যত ধরনের যতভাবে ডিম আছে, সকালের নাস্তায় একটা ডিম শেষ 10 টাকা, তারপরে আবার দুপুরে ভাতের খাওয়ার সময় আবার ডিম। দেখছেন, মানে যেখানে হাত দিবেন শুধু ডিম বের হবে। এই যে 2টা সিদ্ধ ডিম রেখে গেছে আগেই, এখানে আরও সিদ্ধ ডিম আছে। মানে যেখানে হাত দিবেন, যেখানে যেখানে হাত দিবেন শুধু ডিম বের হবে, ডিম বের হবে, ডিম ছাড়া কিছু নাই। এই যে সকালবেলা গরম তেল দেখা যাচ্ছে, সম্ভবত নোংরা মহিলা এখানে কাবাব টাবাব এগুলো কিছু ভেজেছে। স্কুলে যাওয়ার নাম করে কোথায় গিয়েছে, কার বাসায় গিয়েছে জানি না, হয়তোবা আছে কোনো বজম ফ্রেন্ড। কাবাব টাবাব, রোস্ট মোস্ট কী যেন পোলাও টোলাও রান্না করেছে সকালবেলা। ধুমাচ্ছে খুব দেখলাম। এই যে গরম তেল এখনও রয়ে গেছে, এগুলো রান্না করে সব কিছু সঙ্গে নিয়ে গেছে, বড় ব্যাগে করে নিয়ে গেছে, শপিং ব্যাগ ভরে, টিফিন ক্যারিয়ার ভরে, হয়তোবা কারো বাসায় যাবে, গিয়ে খাবে। আর আমাদেরকে দিয়ে গেছে এই যে ডিম। ডিমের অভাব নাই, আরও ডিম আছে, আরও ডিম আছে, ডিমের অভাব নাই। যেটা মনে হয় রান্না করা ডিম। এরকম জায়গায় জায়গায় ফ্রিজ খুললে উপরে শুধু মাছ মাংস, রান্না করা মাংস, রান্না করা মাছ, ভাজা মাছ, এগুলো দিয়ে ফ্রিজ ভরা থাকে। এগুলো জায়গায় জায়গায় এসব সেট করে রাখে। মনে করেন যে একদিন মাংস রান্না করলো 3 কেজি, আমাদেরকে একবেলা দিল কোনো মতো, নাম ভাঙা নিয়ম ভাঙা। যেহেতু মাংস রান্না করলে একটা গন্ধ বের হয়, না দিয়ে আবার খারাপ দেখা যায় ব্যাপারটা। একবেলা দিবে, তারপরে বাকি 6 বেলা মানে 3 দিন মাংসের ঝোলও দিবে না। যে সকালবেলা রুটি খাচ্ছে, একটু মাংসের ঝোল দেই, সেটাও দিবে না। বুঝে সে বিখ্যাত ডিম, অর্ধেক ডিম দিয়ে দিবে। তারপরে উনি পাতিল নিয়ে ওই যে ওইখান থেকে দৌড়ে দৌড়ে আসবে, আফ্রিকান গয়লার মতো শরীরটা নিয়ে ঘরের ভিতরে ঢুকবে। ঘরের ভিতরে ঢুকে এই যে এই ফ্লোরটাতে এখানে বসে, এখানে বসে। আর ওই খাট ভরা শুধু পাতিল থাকে, পাতিল আর প্লেট। ওই খাটটা ভরা শুধু পাতিল আর প্লেট দিয়ে ভরা থাকে। এই যে এখনও বাটি পড়ে আছে, যাওয়ার সময় হয়তো বা গুছগাছ করে নিয়ে গেছে, হয়তো বা এখনও কিছু পড়ে আছে। এই খাটটা ভরা শুধু পাতিল, আর উনি বসে এই যে ফ্লোরে। ওনার মোড়া আছে, মোড়া ছাড়া উনি বসতে পারে না, উনি নিচে ছাড়া বসতে পারে না। ওই যে মোড়ায় দিয়ে বসে, বসে তারপরে গলাধঃকরণ করে, বলাৎকার করে। 4-5টা পাতিল নিয়ে বসে, তারপরে ওনার যেটা যখন খুশি, যেভাবে খুশি সেভাবে গিলে। এই যে এর মাঝখানে কত সমালোচনা, কত কটু কথা, কত ক্রিটিসিজম, হাল্লার ওয়াস্তে ওনার কোনো লজ্জা হায়া কিচ্ছু নাই। উনি এগুলা গায়েও মাখে না, ওগুলা কানেও শোনে না, মাখেও না গায়ে, কোনো কেয়ারও করে না। উনি ড্যাম কেয়ার। আমার বাপও যদি মুখ ভেঙচা মারে বা বাইরে কেউ যদি কিছু বলে বা এগুলো নিয়ে যদি কথা উঠে বা বিচার হয়, এগুলো নিয়ে তো অনেক কথাবার্তা, অনেক কিছু কমপ্লেন, অনেক কিছুই হয়েছে। শুধু শুধু যে একবার কিছুই যে হয় না এই ব্যাপারটা তো তা নয়, সবই হয়ে গেছে কম বেশি। ওনার কোনো টনক নড়ে না, ওনার কোনো লজ্জাই নেই। ওনার কথা হয়েছে ছোটো লোকদের একটাই নীতি, যা বুঝলাম সেটা হচ্ছে পোলা, টাকা,
আর খাওয়া, এই তিনটা দিয়ে এই মহিলাকে মুহূর্তের মধ্যে কেনা যাবে। এই তিনটার জন্য সে গোলাম, এই তিনটা নেশাই তার আছে। এই তিন নেশা যেই নারীর আছে সেই নারীর মনে হয় আর কোনো কিছু নাই দুনিয়াতে, মানে কোনো বাবার বাড়ি নাই, কোনো স্বামীর বাড়ি নাই, কোনো স্বামী নাই, কোনো শ্বশুর বাড়ি নাই, নিজের বলতে কিছুই নেই। এদের জীবনে এই তিনটা জিনিস, একটা হচ্ছে টাকা, ছেলের নেশা, আর একটা হচ্ছে খাওয়ার নেশা। এই তিনটাই ওনার ভরপুর আছে। এই তিনটার জন্য উনি ওনার জীবন দিতে পারে। এই তিনটার জন্য উনি আঁকড়ে ধরে মাটি আঁকড়ে পড়ে আছে এখন ওই এলাকাতে। না হলে কোনো ভদ্রলোকের মেয়ে হলে, যেই বাড়িতে কোনো শাশুড়ি নাই, দেবরের বউ নাই, এখানে নোংরামি করার জন্য যে পড়ে আছে, আমাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য, বিপদে ফেলার জন্য, এটা শুধুমাত্র পড়ে আছে এই যে এই কাজে, টাকা, ছেলে আর কি খাওয়া। এই তিনটা যদি তাকে কেউ দেয়, আল্লাহর আসতে ওনারা আর কোনো অভিযোগ নাই, আর কোনো কথা নেই। এখন যদি কেউ ওরা জুতার মালা পরায় ঘুরায় আর সামনে এক প্লেট মাংস দেয়, ব্যাস ও শেষ। ও জুতার বাড়ি খাতে রাজি আছে, ওর মাংস দিয়ে ভাত খেতে পারলে হয়েছে ওর, আর কোনো চিন্তা নেই। আর কে কী বললো, কে কী ভাবলো, কী করলাম, খারাপ দেখা গেল না ভালো দেখা গেল, না কি কে মাইন্ড করলো, না কোনো কেয়ার নাই, কোনো গরজ নাই। যে এই বিড়ালগুলারও হালকা পাতলা লজ্জা আছে, হায়া আছে, ইগো আছে, মুখ ভেংচা বুঝে, রাগ করলে বুঝে। ওর এগুলার কোনো বালাই নাই। ও হয়েছে এমন মানুষ। এই যে ডিম দিয়ে চলে গেছে, সকালবেলা কাহে করে ব্যাগ ভরে রান্নাবান্না করে চলে গেছে বাইরে, কোথায় কার সাথে গিয়ে খাবে, কোথায় বসবে আল্লাহ মালুম, আল্লাহ জানে। রাত্রেবেলা হলতে হলতে আসবে, ডুলতে ডুলতে আসবে, এসে ওই রাত 1টা বাজে আমাদেরকে ওই ডিমের তরকারি আবার গরম করে দিবে, ভাত রান্না করবে, আর ওনারও আলাদা সেই পাতিল এগুলো বের করবে, সব সাপের বাক্স, যেগুলো রান্না করছে বক্স ভরে ভরে রেখে দিছে ফ্রিজে। এইগুলা বলার কারণ হচ্ছে এটাই, আমাদের সমাজে, আমাদের কালচারে কিছু মিথ আছে, ওই যে কিছু আজে বাজে কথা আছে লুকানো, কি যেন বড় ছেলেরা হচ্ছে এই যে এরকম ভণ্ড। এই যে ডিমগুলো জানে, এগুলো ওনার হাজব্যান্ড ওনাকে এগুলো সিস্টেম করে, প্রোভাইড করে, যে তুমি জিজ্ঞেস করে কী করবো, যাও আব্বুকে ডিম দাও, তাদের জন্য ডিম করো, আমাদের জন্য মাংস করো। এইভাবে তার ছেলে এগুলা বউকে ডিরেকশন দেয়, বউ সেগুলোই করে। এখানে খারাপ ভালো আসলে দুইজনেই। বলার মানে হলো এটাই, এই যে লেবাসদারি মুখোশধারী ভণ্ড বড় ছেলেগুলো আছে না, এদেরকে যে মানুষ ফেরেশতা পীর বানায় রাখছে, ওই পীর ফেরেশতা নিজেরটা ঠিকই বলছে। এই নাটক সিনেমা যে বানায় না, কি আজকাল দেখি, এই বড় ভাই বড় ছেলে, এগুলা হচ্ছে ক্রিমিনালদের জন্য। আমাদের সমাজে কিছু প্রচলিত এই যে কিছু মিথ আছে, এগুলাকে ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করা, আর কোনো কিছুই না। এই যে কালকে শুক্রবার, পেঁয়াজ মরিচ সব কিছু আনা হয়েছে, ধুমধুমিয়ে মাংস রান্না হবে, কোরবানির মাংস। তাই তো বলি যে আমাদের কোরবানি দিলেই কি না দিলেই কি, আমাদের কোরবানি কবুল হবে বলে মনে হয় না। নোংরাদের সাথে কোনো কোরবানি হয় না। এরা দুর্নীতিবাজ, এরা খারাপ, এরা অবৈধ, এদের সাথে কখনো কিছুই হয় না। এখন দেখলে মনে হবে না যে এত ডিম, আমাদের কয়টা মুরগির ফার্ম আছে, অথবা আমাদের ব্যবসাটা কিছুই না। এগুলো সব কিনে আনা হয়, শুধুমাত্র আমার আর আমার বাপের পেছনে ভরার জন্যই আনা হয়, আর কোনো কাজে আনা হয় না। মানে আমাদেরকে 3 বেলার যে খাবারগুলো, আমাদের খরচগুলো বাঁচানোর জন্য, সিস্টেম করার জন্য, ওই মাছ মাংস দিলে আমাদের পেছনে ইনভেস্ট বেশি হবে, খরচটা বেশি লাগবে। তো খালি তারা একা খাবে, মানে যা আছে সেগুলো আমরা যাতে না খেতে পারি, তার জন্য আর কি এই মহিলা এবং এই মহিলার বাবার বাড়ি, এরা সবাই মিলে একটা সম্মিলিত চেষ্টার মাধ্যমেই এই ধরনের কাজগুলো করছে। আর এখানে এভাবেই থাকবে আর এগুলাই করবে, মানে আমাদের লাইফটাকে হেল করার জন্য। ওই মেন্টালি, ফিজিক্যালি যত ধরনের অ্যাবিউজ করা যায়, ফাইন্যান্সিয়ালি যত ধরনের ক্ষতি করা যায়, আল্লাহর রহমতে সব কিছু মোটামুটি হয়ে গেছে, স্পেশালি আমার দিক থেকে। এবং আমাদের বাড়িতে কি রান্না হবে, কখন কি খাওয়া হবে, কিভাবে কার সাথে কি ধরনের ট্রিট করা হবে, সব কিছু ডিসাইড করে ওই মহিলার যে কিছু হর্তাকর্তা আছে, মানে যাদের বাড়িতে আশ্রিত ছিল ওই মহিলা তো আল্লাহ দিলে মানে 10টা 12টা বিভিন্ন জায়গায়, বিভিন্ন রিলেটিভ, বিভিন্ন পাড়া প্রতিবেশীর কাছে মানুষ হয়েছে। বাবা মা তো না থাকার মতোই, থেকেও নাই, ওই যে বাবার বউ আছে অনেকগুলা, তো এখানে সেখানে তো ডালাপালার মতো
মানে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় খাবি খেয়েছে, বিভিন্ন জায়গায় আশ্রিত গেছে। তো এদের তো গার্জিয়ানের সংখ্যা অনেক বেশি। আমরা যারা সাধারণ ভদ্র ফ্যামিলি, সাধারণ মানুষ, নর্মাল ফ্যামিলি, আমাদের তো গার্জিয়ান হচ্ছে বাবা আর মা, এর বাইরে কেউ থাকে না। তো এই ধরনের মানুষের, এই ধরনের ফ্যামিলির আবার অনেক গার্জিয়ান, মামা থাকে, অমুক তমুক চাচা, তমুক খালু, তমুক ফুপা, তমুক দুলাভাই, তমুক বোন, তমুক আপা। তো এরা বিভিন্ন ধরনের বুদ্ধি দেয়। এরাই বলতে গেলে আমাদের সংসারের এখন বড় বড় ঢালগুলা নিয়ে বসে আছে। ওদিক থেকে বলে যে আজকে কি রান্না করব, তো ওদেরকে এটা খাওয়া, ওদেরকে এটা খাওয়া, ওদেরকে এটা রান্না করে দে, এরকম বুদ্ধি দেয়। একদিকে তো তারা নিজেরা ইবলিশ, সেটা তো আছেই। তার মধ্যে আমাদের নিজেদের রিলেটিভদেরকে কাউকে কাউকে ওনারা হাত করে নিয়েছে, হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা দল করে নিয়েছে, পলিটিক্সের ভেতরে ফেলে দিয়েছে। মানে বলতে গেলে আর কি আমার বিরুদ্ধে যে দলটা, সেই দলের মধ্যে ফেলে দিয়েছে, তাদেরকে হাত করে নিয়েছে। তার মধ্যে আছে এই মহিলার বাবার বাড়ি। একদিক থেকে এই মহিলার বাবার বাড়ি থেকে মানুষ, বিয়ে বাড়ি থেকে, আব্বুকে মাঝে মাঝে বলি যে মানুষ বিয়ে বাড়ি থেকে মিষ্টি পায়, ফার্নিচার পায়, গিফট পায়, ঈদের সময় পাঞ্জাবি পায়, আর আমার বাবার কাছে আসে তার বিয়ে বাড়ি থেকে থ্রেট, যে প্রাণনাশের হুমকি। আর ওদিক থেকে আসে হচ্ছে ওই বাড়ির মহিলা যারা, তারা আমাদের ফ্যামিলিতে কি রান্না হবে, আমাদেরকে কি খাওয়াতে হবে, কি দিয়ে কি খাওয়ালে ভালো হয়, কিভাবে জাদুটোনা করা যায়, কিভাবে মেরে ফেলা যায়, কিভাবে ভ্যানিশ করা যায়, এ ধরনের কাজে ব্যস্ত থাকে, এ ধরনের বুদ্ধি দেয়। তো এই হচ্ছে আমাদের আত্মীয়দের অবস্থা। এগুলা যদি বলি তাহলে আবার আমার কাছের লোকেরা বলে যে তুষার অহংকারী, তুষার মানুষকে মানুষ মনে করে না, তুষার সবাইকে ছোট করে দেখে, খুব বড় মানুষ তো তা। এখন তারা এত বড় মানুষ, আমি তো আর তাদের সঙ্গে হাতাহাতি মারামারি করতে রাজি না, আমি তো পারি না, আমার দ্বারা তো সম্ভব না। আমার বাবাকে লুঙ্গির ভিতরে মরিচ দিতে চায়, তার পুত্রবধূ বলে যে শ্বশুরকে লুঙ্গির ভিতরে মরিচ দিব। আমার মামাদেরকে বলে তোর চার মামাকে ডাক, আয়সা আমার ওই যে দেখায় যে নিচে কাপড় তুলে দেখায় যে দেখ আমার এইগুলা একটু চাইছা দিতে বলিস, তোর মামাকে আয়সা বলিস যে আমারগুলা কাইটা দিয়া যাইতে, যদি বেশি পারে, বেশি ক্ষমতা হয়ে থাকে তোর মামাকে বলিস আমার একটা ছিঁড়া দেখাইতে। এই ধরনের আমন্ত্রণ জানায়। তো এই মহিলার সাথে আমরা বাস করব, ঝগড়া করব, আমাদের সেই ক্ষমতা আছে? তো আর কি বলবো, ছোট লোক বলি, বস্তি বলি, অভদ্র বলি, নোংরা বলি, দুশ্চরিত্রা বলি, আমরা সাধারণ মানুষ, ভদ্রলোক, আমাদের পক্ষে এইটুকুই বলা সম্ভব। আমরা তো তার সাথে পারবো না, আমরা তার সাথে মারামারিও করতে পারবো না, এসব গালিগালাজও করতে পারবো না, এসব হাতাহাতি ধরাধরিও করতে পারবো না, নষ্টামি নোংরামি করতে পারবো না। এগুলো যারা এনজয় করে, যে ঝগড়া করবে, মারামারি করবে, তারা এগুলো করবে। আমরা ভদ্রলোক, আমি ছোট লোক বলি, তাই যদি এর জন্য আমার রিলেটিভরা আমাকে বলে আমি অহংকারী, আমি মানুষকে মানুষ মনে করি না, আমি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি। তা আমার পক্ষে এইটুকুই করা সম্ভব, এইটুকু ছাড়া আমার পক্ষে কী করার আছে? আমি কি পারবো এই মহিলার সাথে ঝগড়া করতে, মারামারি করতে? ও তো চাইবে আমার গায়ের উপর উঠতে, ও তো আমাকে উস্কানিমূলক আচরণ করে, আমাকে উস্কে দিতে চাইবে, আমার রাগ উঠাতে চাইবে, ও এমন কিছু চাইবে দিন শেষে যেন আমি ওর গায়ে হাত তুলি। ওর জীবনের এই একটাই মোটিভ, এবং ও এটা করতে মানে মন থেকে চায় এবং এই জন্য প্রাণপণে চেষ্টা করে। এবং যে কোনো বিষয় আমি যার সাথে কথা বলি না, তারপরেও আমি আমার বাবার সাথে যদি কোনো বিষয় নিয়ে কথা বলি বা কোনো বিষয় নিয়ে ঝগড়া করি, ও ইচ্ছাকৃতভাবে সেটার মাঝখানে ঢোকার চেষ্টা করে। মানে ওর একমাত্র ইন্টেনশন হচ্ছে ছেলেদের সাথে ঘষাঘষি, ঝগড়া, মারামারি এইসব করার, এবং আমাকে সেই ফাঁদে ফেলার তীব্র একটা চেষ্টা। এটাও খুব এনজয় করে, ওর জীবনে এটাই লক্ষ্য যে ছেলেদের সঙ্গে ঝগড়া, মারামারি, হাতাহাতি, ঘষাঘষি করতে পারলে ওর লাইফটা শাইন হয়ে যায়, এটাও চায়। এবং স্পেশালি আমার সাথে করতে পারলে ওর আরও লাভ, কিন্তু আমি তো এটা করব না। এই জন্যই আমি বলি যে ছোট লোক, বস্তি, অশিক্ষিত, যেগুলো সত্যি কথা, বা সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, এগুলো তো করেই ওরা, ছিনতাইকারী, চোর, ওই এলাকাটাই এরকম। ওই এলাকায় যারা আছে টঙ্গীর ভিতরে, ওরা এইগুলাই করে। তো আমাদের লাখ খারাপ, আমাদের নিজেদের লোকেরা আমাদের ক্ষতি করার জন্যই হোক আর যে কারণেই হোক, এমন একটা জিনিস এনে ঢুকিয়ে দিয়েছে আমাদের ফ্যামিলিতে। আমরা এখন এটাকে ফেলতে পারছি না, বের হতে পারছি না। মানে খুবই নিকৃষ্ট, নিম্নমানের কীটপতঙ্গ। মানে আপনি যে কাউকে চাইলেই সরাতে পারবেন লাইফ থেকে, সাধারণ মানুষ হলে তো ঘেন্না, অবহেলা বা তাচ্ছিল্য করলে মানুষ মানুষকে ছেড়ে চলে যায়, দূরে যায়। এগুলো আবার যায় না, এগুলো হচ্ছে অন্য টাইপের খারাপ, মানে চরিত্রটাই খারাপ। মানে কোনো কথা গায়ে মাখে না, কিছু গায়ে ধরে না, মানে জোর করে ইচ্ছা করে গায়ের উপর পড়েই থাকবে, আপনাকে ডিস্টার্ব করবে, উত্ত্যক্ত করবে। এদের লাইফের মোটিভটাই আলাদা, এবং পৃথিবীর কোনো মানুষ না এদেরকে সংশোধন করার মতো ক্ষমতা রাখে। তো আমি তো সবসময় শুধু ডিমের কথা বলি, ডিমের কথা বলি, ডিমের কথা বলি, যে আজকে দেখিয়ে দিলাম যে আমাদের ডিমের খনিটা কী এবং এর মূল উদ্দেশ্যটা কী।